তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে ঢাকা চকবাজার, এই যে পুরান ঢাকা মদিনা আশিক টাওয়ার। আমি এই যে এখন এই চকবাজার টাওয়ার দেখাবো, আর এই ভিডিওতে দেখাবো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ যারা নতুন ব্যবসা করতে চান। এই যে দেখেন আপনার চকবাজার টাওয়ার, আর এখন এই যে দেখতে পাইতেছেন লাইভ স্ক্রিনে প্রমাণ সহ আমি দোকানের ভিতরে, আর দেখেন কি কি মালগুলো আমি কিনবো সমস্ত কিছু এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। আমি দোকানের ভিতর যে মাল কাটছি এবং দোকানের ভিতরে আমি সহ ভিডিও করছি, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। কত হাজার টাকার মাল কিনলাম এবং বাড়ি যাইতে পর্যন্ত, মানে আমি বাড়ি যাই সমস্ত কিছু দেখাবো। ওকে বন্ধুরা, ফাইনালি আর কি আমি গাড়ি তুললাম। এই যে দেখেন সার্ভিস কাউন্টার, এটা হচ্ছে সার্ভিস কাউন্টার। এই যে দেখেন গাড়ি তুলতে গেলাম। এই যে আমার দোকানের মাল দেখেন আমার উঠানে সাজাই ফেলছি, বাড়ি নিয়ে আসি। এখন আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ সব কিছু দেখাবো। তবে এই ভিডিওটি দেখতে থাকুন, সবাই উপকার হবে। ওকে, তো বন্ধুরা ঢাকা চকবাজার থেকে এই ধরনের প্রোডাক্ট, এই যে মালগুলো দেখতে পাইতেছেন, এই ধরনের প্রোডাক্ট যদি আপনি ঢাকা চকবাজার থেকে সঠিক দোকানের থেকে আনতে চান, তাহলে এখানে ফোন নম্বর দেওয়া আছে। এবং যারা যারা ব্যবসা করবেন ঢাকা চকবাজার থেকে মাল আনবেন, আমি এই দোকানের নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে সরাসরি ওখান থেকে মাল নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং ট্রান্সফারে, এবং আপনি চাইলে সরাসরি এই যে এখানে কলম নাম ঠিকানা সব কিছু দেওয়া রয়েছে। এবং এই ক্যাটাগরি যদি আপনি মাল এনে যদি আপনি গ্রামগঞ্জে ব্যবসা করতে পারেন, তাহলে ডাবলেরও বেশি আপনি লাভ করতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ পরিমাণে আপনি লাভ করতে পারবেন। এই যে এখানে দেখেন কলম সমস্ত মাল আছে। তো আজকে এই ভিডিওতে যারা যারা এই ধরনের ব্যবসা করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আপনারা কারা কারা এই ফোন নম্বরগুলো চান এবং কারা কারা ব্যবসা করবেন। ওকে, সো গাইজ ফাইনালি আর কি আমি বেরিয়ে পড়ছি। এখন আর কি আমি রেডি। বর্তমানে আমি ঢাকা আছি, এখন আমি ঢাকা চকবাজার যাব। আমি আমার দোকানের জন্য মাল কিনবো, সেটা কিভাবে কি করি না করি সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। যে দেখতে পেতেছেন, এটা অ্যাকচুয়ালি ঢাকা শহরে। আমি এখন 3 তলার উপরে আছি। তো এখন আর কি বেরিয়ে যেতে হবে। তো আমি কিভাবে যাই না যাই সমস্ত কিছু দেখাবো, কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন এক এক করে আর কি সিঁড়ি দিয়ে নামছে এখন আর কি নামতেছে। এটা হচ্ছে আসলে ঢাকা শহরের সিঁড়ি দেখতে পেতেছি। এখন আর কি আমি দেখেন প্রায় সাইড পেয়েছি, আর এখন আর কি অনেকটা দূরে আর কি আছে। ঠিক আছে, এখন আর কি এক এক করে যেহেতু নামতে হবে। দেখতে পেতেছেন আর কি অনেকগুলো সিঁড়ি, দেখেন অনেকগুলো সিঁড়ি। আর নামি আর কি নেমে যাবো। গেটের থেকে আর কি বেরিয়ে গেছে, এই যে দেখেন গেটটা, আর এই যে বিল্ডিংটা। আর এখন আর কি আমি যাচ্ছি আর কি। তো কীভাবে না যাই সেগুলো দেখাবো। দেখেন আর কি এই যে আমি যাচ্ছি, এটা হচ্ছে আপনার কামরাঙ্গীর চর, পুরান ঢাকা, ইসলামপুর। আমি বিল্ডিংয়ের থেকে নেমে গেছি, এখন রিক্সা করে যাচ্ছি আর কি। তো ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। ঢাকা চকবাজার, বেগম বাজার, মেনসুন যে বাজারটা আছে পাইকারি বাজার, আমি সেখানে যাব। নতুন নতুন ভাইয়েরা যারা ব্যবসা করবেন, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ ফুল দেখতে হবে। কেননা দেখা যাচ্ছে ঢাকা কোন গল্লির থেকে মাল কিনবেন, কিভাবে কিনবেন সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওতে। এই যে দেখেন আমি ঢাকা চকবাজারের কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণের ভিতরে আর কি আমি যাব। এই যে দেখেন আর একটু সময়ের ভিতরে আমি যাব, তারপরে সমস্ত কিছু দেখাবো। চকবাজার টাওয়ার দেখাবো, কোন গলিতে ঢুকে তারপরে আপনার মালগুলো কিনতে হবে এবং কোন দোকানের থেকে কিনলে আপনি অনেক টাকা লাভ করতে পারবেন, আর কিভাবে কিনবেন সমস্ত কিছু দেখাবো। এই যে দেখেন ঢাকা চকবাজার চলে এসেছি। এটা হচ্ছে আপনার আশিক টাওয়ার, মদিনা আশিক টাওয়ার। আমি একটু সামনে যেয়ে দেখাবো চকবাজার যে টাওয়ারটা আছে সেখানে, আর আপনাকে কোন গল্লি ঢুকতে হবে সঠিক যে পদ্ধতিটা আছে, আপনি ওখানে গেলে আর কি সমস্ত কিছু পাবেন। অনেকে আছে সঠিক জায়গাটা চিনেন না, যারা সঠিক জায়গা চিনেন না, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। এই যে দেখেন চকবাজার টাওয়ার যেটা, সেটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। অর্থাৎ আপনার ওই গল্লি দিয়ে যদি আপনি যান, তাহলে সঠিক যে দোকানগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, এখন আমি ধীরে ধীরে সমস্ত কিছু দেখাচ্ছি। এই যে দেখেন ইতিমধ্যে কলম আমি কাছাকাছি চলে আসছে আর কি, আর কিছুক্ষণের ভিতরে আর কি। এই যে চকবাজার টাওয়ার, এটা হচ্ছে মেন জায়গা। এইবার কথা আসতেছে, আপনি শুধু খালি এখানে আসলে হবে না, কোন গল্লিতে ঢুকতে হবে সেইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে দেখেন চকবাজার যে টাওয়ার, এটা হচ্ছে টাওয়ার। সো এখানে কলম 2-3টা গল্লি আছে। আমি যে ভিডিও করছি, ওই যে দেখেন ওই যে একটা গল্লি দেখতে পেতেছেন, আমি কলম হাঁটতেছি। আপনার রিক্সা অনেকগুলো জাম থাকে, তো পুরান ঢাকা যেহেতু অনেক লোকজন, আপনাকে এখান থেকে আসতে হবে। কিভাবে যাইতে হবে একটু খেয়াল করবেন বন্ধুরা। এই ভিডিওটি আপনাকে ফুল দেখতে হবে, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং মালগুলো কিভাবে আনতে হবে সেগুলো আপনি শিখতে পারবেন। তো দেখেন আমি কলমে এক এক করে যাচ্ছি, যেহেতু একটু জ্যামটা একটু বেশি। তো আমি কিভাবে যাই, এই যে দেখেন এখানে কলম, এই যে গল্লিটা, এটা আপনাকে প্রবেশ করতে হবে। ওই যে দেখেন আগে খেয়াল করেন, আমি কলম চতুর্থ সাইডে দেখাচ্ছি এক এক করে। আর এই যে গল্লিটায় যে শুরু করছি, এখান থেকে আপনাকে যাইতে হবে, এই জিনিসটা খেয়াল করতে হবে। আমি বারবার
বারবার বলতেছি, এই যে এই গলির ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। আপনি ভালো করে লক্ষ্য করুন। এই যে দেখেন আমি করলাম এই যে এখান থেকে শুরু করলাম, এই যে মাত্র গলি, এই যে এখান থেকে শুরু করছি, এখন করলাম আমি যাচ্ছি। এই যে দেখেন সামনে যাবার পরই প্রথমেই করলাম একটা দোকান আপনার সামনে পেছে যাবে। এই যে দেখতে পেতেছেন এখানে কি আছে আমি সেইগুলো দেখাবো। অর্থাৎ এই যে গলি আছে আমি সামনে এক এক করে যাচ্ছি আর কি। এই যে দেখেন এখানে শুধু খালি খেলনার যতগুলো আইটেম, আপনারা যারা খেলনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন এই দোকানের থেকে নিতে পারেন। আর অনেক দোকান আছে, আপনি একটা ছাড়া 5টা দোকানে এই যে আমি যাচ্ছি। তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যাচাই বাছাই করে কিনবেন। আর মাল কেনার থেকে যখন আপনি কিনবেন অন্য কোথাও যাবেন না। আর মাল যে সময় দেবে আপনার নিজ চোখে আপনি দেখবেন সঠিক কিছু পাইছেন কিনা সমস্ত কিছু। এই যে দেখেন এখানে হলো সমস্ত দোকান আছে। যখন আমার স্লিপ করে কত টাকা রেট বসে আমি সমস্ত কিছু করলাম। আমি শুধু খালি তার দিকে তাকাইছিলাম যে সে কী করে, বেশি উঠায় নাকি। আর টাকা আমি লাস্টে দিছি, আগে টাকা দেয়নি, আমি নিজে হিসাব কিতাব করে লাস্টে টাকা দিছি। এই যে দেখতে পেতেছেন এই যে গল্লি। এখন কথা আসতেছে যে আপনি যখন ঢুকবেন, ঢুকার পরে বাম সাইডে যখন ঢুকবেন, এই যে দেখেন আমি এই গেটেও প্রবেশ করব না, সামনে একটু যাইয়া আমি সেগুলো দেখাবো। আপনি ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, তারপর আপনি সোজা বরাবর যাবেন। তো কিভাবে যাইতে হয় সেগুলো আমি দেখাচ্ছি এই ভিডিওতে। দেখেন এখানে কলম আপনি অনেকগুলো গল্লি পেয়ে যাবেন, আপনি কোনোটা ঢুকবেন না, বাট আমি যেটা দেখাবো আপনাকে সেটাই প্রবেশ করতে হবে। এইবার কথা আসতেছে কোনটা ঢুকতে হবে আপনাকে সেগুলো। এই যে একটা লোক বসে আছে, এই গল্লির ভিতরে ঢুকতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, আবারও একটু ভালো করে দেখেন। আমি এই সাইড দেখাবো, এই সাইড দেখাবো, যাতে আপনার যাইতে সুবিধা হয়। এই যে গল্লিটা এটা প্রবেশ করতে হবে। এখন আমি এই সাইডটাই যে দেখাইলাম। এইবার কথা আসতেছে যে এই দিকে আপনি যাবেন না। এই যে দেখেন এই যে এই সাইডটাও দেখাইছি, আপনাকে কলম খেয়াল করতে হবে যে আমি কোন কোন গল্লিতে যাচ্ছি সেগুলো আপনাকে প্রবেশ করতে হবে। এই যে গল্লিটা, এখন এই গল্লিতে আপনাকে ঢুকতে হবে। আর কোন কোন দোকানের পড়াগুলো কিনবেন সেগুলো আপনার মানে নির্ধারিত একটা টাইম করতে হবে। স্লিপ নিয়ে যাবেন বাড়ি থেকে। এই যে দেখেন আমি এক এক করে ঢুকতেছি। প্রথমে দেখেন আপনার হোলসেলের যে দোকানগুলো আছে সেগুলো অভাব নাই, খেলনাপাতির দোকান অভাব নাই, মানে আপনার কি লাগবে নানা ধরনের প্রোডাক্ট। এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি, এইদিকে আপনার খেয়াল করতে হবে। এই যে দেখেন প্রথমে আরও কয়েকটা দোকান মানে সামনে আছে, আমি সেগুলো দেখাচ্ছি, বাট এক এক করে প্রবেশ করব আমি ফাইনালি। এই যে দেখেন দোকানে চলে আসলাম। আর একটু পরে আমার যে খেলনার যে আইটেমগুলো ওই ঝামেলাটা আমি আগেই সারবো, যার কারণে আমি ওইগুলো আগে কিনবো। কিন্তু তার আগে আপনাদেরকে দোকানটা দেখাই। এই যে দেখেন এই যে হচ্ছে আপনার এই দোকানের থেকে আমি মালগুলো কিনবো। তো তার আগে আমি খেলনার যে আইটেমগুলো সেগুলো আর কি আগে কিনে ভেজালটা মিটাবো। এই যে দেখতে পাইতেছেন এখানে কলম আরও একটি দোকান রয়েছে। আপনার যদি লক্ষ্য করেন এখানে কলম হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে, আপনার কোন ধরনের প্রোডাক্টটা লাগবে তো সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। আমি ধীরে সুস্থে আস্তে আস্তে যাচ্ছি আর কি, আপনারা একটু খেয়াল করবেন। আর মাল কেনার আগে আপনাকে এতটুকু চিন্তা ভাবনা করতে হবে, এক দোকানের থেকে কখনো মালগুলো কিনবেন না। ধরে নেন আপনি চকলেট কিংবা আচার, ললিপপ যাই কিনবেন না কেন, একটা দোকান জিজ্ঞাসা করে আপনি সামনে আরও দোকান জিজ্ঞাসা করবেন। একটা দুইটা দোকান যাচাই বাছাই করার পরে লাস্ট টাইমে আপনি যেটা ভালো হয় সেই দোকানের থেকে আপনি পড়াগুলো কিনবেন। ওকে বন্ধুরা, এখন আর কি আমি যাচ্ছি আর কি। এই যে দেখেন এই দোকানের থেকে আমি মালগুলো কিনছি, কিন্তু এই দোকানে পরে আসতেছি। এই যে খেয়াল করুন এই যে দোকানটার মানে নাম্বার আছে, আমি সেগুলো পরে দেখাবো। তো এই যে দোকানটার দিকে আপনি খেয়াল করেন। এই যে হচ্ছে খেলনার যে আইটেমগুলো, এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে কিছু খেলনা নেব। এই যে দেখতে পাইতেছেন এখান থেকে কলম আমি খেলনাগুলো নেব। আর এই জায়গা থেকে নেবার পরে আমি সমস্ত কিনে তারপরে আর কি আমি চলে যাব ওই দোকানে, ঠিক আছে। এই যে দেখেন এই দোকানের থেকে কিনে তারপরে আর কি আমি চলে যাব ওই দোকানে। এই দোকানের থেকে এই যে চলে আসলাম আমি এই দোকানে, দেখতে পাইতেছেন এই দোকানে মালের অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি তারা। মাল আর কি গোছ আছে, মাল স্লিপ করছি। আর এই যে দেখেন লাইভ স্ক্রিনে প্রমাণ সহ আমি দোকানের ভিতরে, তারা আমাকে সুন্দর করে আদর করে মেহমান হিসেবে কলম আমার দোকানের ভিতরে আমি যে ভিডিওটা করতেছি এটা কলম প্রমাণ সহ। অনেকেই আছে কলম ঢাকা চকবাজার যান না, এমনি দোকানের ভিডিও ফুটেজ দেখেন, আমি কলম লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাচ্ছি। মালিক আছে, কর্মচারী আছে, তাদের সামনে নিয়ে আমি কলম ভিডিও করতেছি। এই যে দেখেন প্রমাণ সহ। তো এই দোকান যদি আপনাকে একটু খেয়াল করে, আমি যে দোকানের থেকে প্রোডাক্টগুলো আনছি সেই দোকানে কী কী পাওয়া যায় দেখতে পাচ্ছেন, নানা ধরনের প্রোডাক্ট। ভাই আপনার কি লাগবে রে ভাই, মানে কোনো কিছু অভাব নাই। একটা দোকানের থেকে আপনি 100 আইটেম না 500 আইটেমের পণ্য পাবেন। তবে এই দোকানের থেকে যদি আপনি প্রোডাক্টগুলো আনতে চান, নিতে চান, দোকানের ব্যবহার ভালো,
রেটটা একটু কম আছে। আপনি সুন্দরভাবে তাদের সাথে কথা বলবেন এবং সুন্দরভাবে আপনি অনায়াসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং ট্রান্সফারে মালগুলো নিতে পারবেন। আচার, চকলেট, তারপরে আপনার ডেরি মিল্কি, সেন্টার ফুড, নানা ধরনের প্রোডাক্ট এই দোকানে আপনি পেয়ে যাবেন। সমস্ত কিছু এই ধরনের প্রোডাক্ট যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে। যারা ধোঁকাবাজ মানে আগে পরে ধোঁকা খাইছেন, আপনার সাথে বাটপারি করছে, সিটারি করছে, টাকা নিছে, মাল দেয় নাই, 2 নম্বর মাল দিছে, এই দোকানের থেকে মাল নিলে এরকমটা হবে না আশা করা যায়। তবে আপনি কমেন্ট বক্সে জানাবেন এই দোকানের থেকে আপনাকে মাল, এই যে বিরাজ দেখতে পেতেছেন, ওয়াও, এই দোকানে মানে এত সুন্দর সুন্দর মাল ভাই কইলে বিশ্বাস করবেন, আমি নিজে কিনে নিজে বুঝতে পারছি। এই দোকানে ফোন নাম্বার আছে, যদি আপনি ব্যবসা করতে চান কমেন্ট বক্সে জানাবেন যে আপনি এই দোকানের ফোন নম্বর চান কিনা, এই দোকানের মাল আপনি আনতে চান কিনা, তাহলে অবশ্যই বলবো এই দোকানের ফোন নম্বর দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি আপনি কথা বলে মালগুলো নিতে পারবেন। কেননা দেখা যেতেছে আমি একটা দোকান ছাড়া 5টা দোকান যাচাই বাছাই করার পরে এই দোকানে আসে, এই যে দেখতে পেতেছেন দোকানে কোনো মাল আছে ভাই প্রচুর পরিমাণে। আমি আগে দেখছি, যাচাই বাছাই করছি, তার এই দোকানের থেকে তারপরে আমি মালগুলো কিনেছি। আপনারা চাইলে এই দোকানের থেকে, এই যে দেখতে পেতেছেন আমার স্লিপ করতেছে আর আমি ভিডিও করতেছি, আর আপনারা চাইলে এই দোকানের থেকে আপনারা মালগুলো অনায়াসে নিতে পারবেন। তাছাড়াও দেখা যেতেছে এই দোকানের সামনে যে দোকানগুলো আছে, গল্লিগুলো আছে, আমি সেগুলোও দেখাবো, তা না হলে আপনারা বুঝবেন না কোন দোকান। এখন দেখেন আমি বাইরের সাইডটা বসে আছি, এই যে যে দোকানগুলো বসে আছি, এই যে একটু লক্ষ্য করুন, খেয়াল করুন যে আমি কোন দোকানের থেকে বসে ভিডিও করছি এবং কোন দোকানের থেকে মালগুলো নিছি, এইটা আপনাকে খেয়াল করতে হবে, তাহলে আপনি বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো দেখেন আমি করলাম সমস্ত কিছু দেখা যায়, মাল কাটা শেষ। তো দেখেন এখন আর কি আমি যাচ্ছি, আমার সমস্ত মাল কমপ্লিট হয়ে গেছে, এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি হচ্ছে ফরিদপুর বাঙ্গা থানা। আমি আমাদের বাড়ি পর্যন্ত যাতায়াত পর্যন্ত রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে। ঢাকা শহরে অনেকটা জ্যাম, টাকা পয়সা, ফোন সাবধান, কেননা দেখা যেতেছে আপনার কাছে থেকে টাকা পয়সা যদি কেউ বুঝতে পারে তাহলে সেগুলো নিয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন। এই যে মালটা আমি ধরে রয়েছি আর ভিডিও করতেছি, রিক্স হয়েছে, তারপরেও এখন আমি গাড়িতে উঠবো। ওকে বন্ধুরা, ফাইনালি আর কি আমি গাড়িতে উঠলাম। এই যে দেখেন সার্বিক কাউন্টার, এটা হচ্ছে সার্বিক কাউন্টার। এই যে দেখেন গাড়িতে উঠে গেলাম। এই যে এখন আর কি খুব পরিশ্রম লাগছে আর কি। আমি যে চকবাজার থেকে মালগুলো আনছি সেটা কত কষ্ট হয়েছে ভাই, আমার অনেক টাকা ভাড়া গেছে, সেটা কীভাবে গেছে, কী করছে না করছে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তবে আপনাকে ভিডিওটা ফুল দেখতে হবে। ওকে দেখেন এই যে কাউন্টার, টিকিটটা আর কি কেটে ফেলছে, ঠিক আছে। আর এখন আর কি গাড়িটা ছেড়ে দেবে। যে দেখেন হালকা পাতলা কিছু লোক হচ্ছে, আর ওই সাইডে যে দেখেন ওখানে আর কি লোকজন বসে আছে। ইতিমধ্যে আর কি গাড়ি থেকে নেমে গেলাম। এখন আর কি যাচ্ছে আমি আমার বাড়ি পর্যন্ত যাব, সেগুলো কিভাবে যাই এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো, আর মালগুলো আমি বাড়ি ঘরের ভিতর যেয়ে দেখাবো। ওকে ওকে বন্ধুরা, দেখুন মালগুলো কলম আমি একবারে আমার বাড়ি পর্যন্ত নিয়েছি। এই যে হচ্ছে খেলনাপাতি মাল, আর এই যে যে বস্তার ভিতরে ডোপের ভিতরে মালগুলো দেখতে পাইতেছেন। এখন কলম এখানে আমি উঠে নিয়ে যাইয়া সমস্ত কিছু দেখাবো। এই যে এইটার ভিতরে মাল আর এটার ভিতরেও মাল, ঠিক আছে। এখন কলম এই দুইটা আমি খুইলা স্লিপ সহ লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো কত হাজার টাকার মাল কিনলাম, আর এইটার ভিতরে আর এইটার ভিতরে কী কী আছে সব কিছু দেখাবো এই ভিডিওতে। তবে ভিডিওটি আপনাকে ফুল দেখতে হবে। ওকে বন্ধুরা, দেখেন ফাইনালি আসা যাক। আমি এই যে প্রোডাক্টগুলো আনছি এইটা হলো এই দোকানের থেকে আনছি। এই যে রবিউল, দেখেন এখানে কলম প্রত্যেকটা বাচ্চাদের যে আইটেমগুলো আনছি এখানে কলম দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে মালগুলো, তারপরে এই যে মালগুলো এই যে দেখতে পেতেছেন এখানে কলম আরও মাল আছে। এই যে দেখেন এই মালগুলো যদি আমি এখানে ঢেলে ফেলি, এটা হচ্ছে হলো আপনার বাচ্চাদের যে বন্দুকগুলো আছে সেগুলো, মানে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখতে পেতেছেন এখানে কলম প্রত্যেকটা মালে কলম রেট ধরা আছে, এই যে দেখেন। আর এই প্রোডাক্টটা আমি অন্য দোকানে ঠিক আনছি, এটা বর্তমানে চাহিদাটা অনেকটা বেশি, যার কারণে চলতেছে। ওকে, তো এখন দেখা যাইতেছে এই যে মালগুলো, এই যে এখানে দেখেন এখানে কলম ঠিকানা দেওয়া রয়েছে, এই যে জালাল স্টোর, ঠিক আছে। এই যে দেখেন জসিমউদ্দিন, আর এখানে আপনারা যদি দেখেন এই যে বেগম বাজার মেনশন চকবাজার ঢাকা 11 তারিখ 2006 2024, এখানে কলম তারিখ সহ উল্লেখ করো, এই যে রবিউল ফরিদপুর বাট। আর প্রত্যেকটা পড়া কলম এখানে কলম দেয়া রয়েছে, এই যে কোনটা কত টাকা দাম, কোনটা এত যদি দেখাই তাহলে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমার মানে দেখাই তো একটু সমস্যা,
হয়তো বলতে পারেন তাহলে কেন ভাই? দেখা যাইতেছে আমি বর্তমানে যে ভিডিওটা করতেছি এখানে আপনার স্টোরেজ এবং এখানে জায়গা খালি নেই বাট যার কারণে কিন্তু দেখা যাইতেছে এখানে আপনার মোট টোটাল এই যে দেখেন 2590 টাকার মাল শুধু এই কটাই। আর এখানে আরও রয়েছে বাট বাড়তি যে মালগুলো আনছি সেগুলো আর কি এখানে যে বাড়তি যে মালগুলো আনা হয়েছে সেটা আর কি ধরা নেই। যেরকম এই যে ডং ডং চিজ বলেন, এই যে দেখতে পাইতেছেন কয়টা, এই যে 10 টাকা দামের একটা, দুইটা, তিনটা। ওয়াও, এই যে আর একটা কথা আমি এর আগে করলাম শর্ট ভিডিওতে বলছিলাম যে আপনার মাত্র 5 টাকা দামের এই ডং ডং চিপস, বাট এটা করলাম অন্য কোথাও আমি দেখিনি। এই যে দেখতে পাইতেছেন এই 5 টাকা দামের চিপস করলাম, এটা শুধু খালি আমি ওখান থেকে আনছি। এই যে আর এই যে যে টেস্টি স্যালাইন, আর এটার আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন এখানে কলম আপনারা হিউজ পরিমাণে মানে কম পেয়ে যাবেন। তো সেইগুলো কীরকম আমি যদি দেখাই, যে দেখেন টেস্টি স্যালাইন, উড স্যালাইন, এই যে দেখেন উড স্যালাইন 325 টাকা আর টেস্টি স্যালাইন 375 টাকা, অর্থাৎ এই যে 6টা করে। এখন আপনারা গুণ করে দেখবেন এগুলো আসলে মূলত কত টাকা আসে, অনেকটাই কম আসে। আর আপনারা গ্রামের থেকে যদি এই প্রোডাক্টগুলো কিনেন তাহলে মানে একটু বেশি নেবে। আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার একদম নতুন, মানে যদি আপনি 60 টাকা দিয়ে কেনেন 120 টাকা উঠবে। প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ডাবল ব্যবসা করতে পারবেন। এই যে ললিপপটা আপনার এটা নিচে হলো আপনার 310 টাকা, সো 500 টাকা উঠবে। আর টেনিস বল আছে, এই যে ওসাকা কস্টিপ, এটাও বর্তমানে 11 টাকার উপরে আছে আপনার 20 টাকা। আর এটা 60 টাকা, 120 টাকা উঠবে, তারও বেশি উঠবে। দেখেন আপনার ডেরি মিল্কি, এগুলো আপনার চাহিদাটা অনেকটা বেশি, বাট 60 টাকা দেখেন 120 টাকা। পাল চকলেট, লিচু চকলেট 1 টাকার ডা, সাকুরা কোম্পানি। তারপরে আপনার ওই যে চকো কাপ বাটি আছে, সেন্টার ফুড আছে। তারপরে দেখা যেতেছে আরও যে মালগুলো, লাস্ট টাইমে একটা প্রোডাক্ট দেখাইতেই ভুলে গেছিলাম। এই চাহিদাটা এটা হলো অরিজিনাল বার্মার আচার, যেটা সেটা হচ্ছে আপনার 42 টাকা 50 টাকার মতন পড়ে। অর্থাৎ এই যে পণ্যটা এটা আপনার 30 টাকার একটু বেশি পড়ছে, বাট এটা কলম আমি এক বান্ডিল ধরে নিচ্ছি এখানে কলম, অর্থাৎ আপনার 10টার প্যাকেট আছে। এটা আপনার ঝাড় হিসেবে নিলে অনেক টাকা আপনি ব্যবসা করতে পারবেন শুধু খালি এই আচারের থেকে। যার কারণে এই প্রোডাক্টটা আমি একটু এনেছি বেশি। ওকে, এই ভিডিওতে কলম আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তারপরে এই যে চা পাতি আছে, আরও মানে নানা ধরনের, এত কিছু দেখানো সম্ভব না, ঠিক আছে। তারপর আমি যতটুকু পারছি ততটুকু দেখাইছি। তো বন্ধুরা দেখেন ইতিমধ্যে কলম আমি সমস্ত প্রোডাক্টগুলো এখানে কি মানে সাজিয়ে রাখছে। এই যে দেখতে পেতেছেন আমি এই টেস্টি স্যালাইন, উড স্যালাইন এখানে দেখেন এই যে একটা না, সব হাফ ডজন মানে অর্থাৎ 6 পিস করে আনতাম, 6 পিস করে আমি আনছি, সরি। আর আমি যখন আমাদের এই এলাকার থেকে আমি যখন কিনতাম তখন এরকম একটা কিনতাম, এরকম এক বক্স দূরি থেকে আনছি, সেজন্য বেশি আনছে। এই যে দেখতে পেতেছেন এখানে কলম বাচ্চাদের যে আইটেমগুলো সেগুলো আনছে। এই যে দেখেন স্লিপ কলম 2টা, যে আমার নাম রবিউল, আপনারা জানেন। এই যে দেখেন এটা আনছি শুধু খালি এই দোকানের থেকে। আর এই যে আমার নাম রবিউল, এই যে রবিউল ফরিদপুর, এই যে রবিউল ফরিদপুর, দেখেন এই প্রোডাক্টটা আমি আনছি শুধু খালি এখান থেকে। আর এই যে দেখতে পেতেছেন এখানে কি কি প্রোডাক্টগুলো আনছে আমি সেগুলো এখন লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা এই ভিডিওর ভিতরে কলম বিষয়টা আমি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। এই যে স্লিপটা দেখতে পেতেছেন, আর এখানে যে যত মালগুলো আছে এখানে কলম সমস্ত মালগুলো দিয়ে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা স্লিপি সহ এই যে মালের যে বিষয় সমস্ত কিছু কলম এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ কলম এই ধরনের সমস্ত কিছু মাল দেখানোর চেষ্টা করছি। আপনি প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা মাল যদি ঢাকা চক বাজার থেকে এনে যদি আপনি আপনার দোকানে ব্যবসা করতে পারেন তাহলে সেইগুলো আপনি হিউজ পরিমাণে ব্যবসা করতে পারেন। অনেকেই বলতে পারেন তাহলে কি গ্রামগঞ্জে কি ব্যবসা করা যাবে না? হ্যাঁ যাবে, তাহলে এত লাভ আপনি করতে পারবেন না। এই যে মালগুলো আমি এনেছি, আচ্ছা আপনারা বলুন তো এই যে এত মাল আমার আনার উদ্দেশ্যটা কি? আমি জানি এগুলো থেকে লাভটা একটু বেশি করা যাবে, যার কারণে যদি একটু ভাড়া হয় সেটা আপনার মানে সাবজেক্ট না। কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আমি যে এনেছি এখান থেকে কলম আমি ডাবল লাভ করতে পারতেছি, যার কারণে আমি গেছি আপনাদের জন্য, মানে ব্যবসার উদ্দেশ্য গেছি। যার কারণে এই যে মালগুলো আনছি, এত টাকার মাল আনছি কিসের জন্য আনছি জানি, এখান থেকে আমি অনেক টাকা লাভ করতে পারবো। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে আমি বলবো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা যদি চান তাহলে ঢাকা চক বাজারের থেকে পাইকারি মার্কেটের থেকে আনবেন, একটু দেখে শুনে বুঝে আনবেন। কেননা দেখা যাচ্ছে ইতিমধ্যে আমার কাছে কলম এক ভাই আর কি নাম্বার দিয়ে দিয়েছে, এখানে টেলিফোন নাম্বার আছে,
তারপরে ফোন নম্বর আছে, আপনি তাই চাইলে তাদের সাথে সরাসরি কথা বলবেন। এবং এই ভিডিওর নিচে আপনাকে কমেন্ট করতে হবে যে যারা ঢাকা চকবাজার থেকে পাইকারি মাল আনতে চান, বা তারা শুধু খালি কমেন্ট করবেন, এখানে দেয়া আছে আমার অনুযায়ী আমি ওই দোকানের থেকে সঠিকভাবে আপনারা মালগুলো আনবেন, নো টেনশনে। অনেকেই বলেন না যে ভাই আমরা সঠিক কোনো মানে দোকানদার পাই না, সঠিক কোনো মাল আনবো, সেরকম একটি দোকানের নাম্বার দেন। আজকের এই ভিডিওতে করলাম সেগুলো দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো ভিডিওতে একটি লাইক করার জন্য, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ঢাকা চকবাজার থেকে এই ধরনের প্রোডাক্ট, এই যে মালগুলো দেখতে পাইতেছেন, এই ধরনের প্রোডাক্ট যদি আপনি ঢাকা চকবাজার থেকে সঠিক দোকানের থেকে আনতে চান, তাহলে এখানে ফোন নম্বর দেওয়া আছে। এবং যারা যারা ব্যবসা করবেন ঢাকা চকবাজার থেকে মাল আনবেন, আমি এই দোকানের নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে সরাসরি ওখান থেকে মাল নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং ট্রান্সফারে। এবং আপনি চাইলে সরাসরি, এই যে এখানে কলম, নাম, ঠিকানা সব কিছু দেওয়া রয়েছে। এবং এই ক্যাটাগরি যদি আপনি মাল এনে যদি আপনি গ্রামগঞ্জে ব্যবসা করতে পারেন, তাহলে ডাবলেরও বেশি আপনি লাভ করতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ পরিমাণে আপনি লাভ করতে পারবেন। এই যে এখানে দেখেন কলম, সমস্ত মাল আছে। তো আজকে এই ভিডিওতে যারা যারা এই ধরনের ব্যবসা করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আপনারা কারা কারা এই ফোন নম্বরগুলো চান এবং কারা কারা ব্যবসা করবেন। ওকে, তো ভিডিওর ভিতর কলম আমি বিষয়টি কলম একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। আমি আমার দোকানের বাড়ি পর্যন্ত মালগুলো আনছি, সেগুলো দেখাইছি। ঢাকা চক বাজারে আমি সেখানে গেছিলাম, লাইভ স্ক্যানে প্রমাণ সহ দেখাইছি। আমি দোকানের ভিতর ছিলাম, ভিডিও করছি। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাড়ি। আর মানে কালকে থেকে শুরু হবে আমার দোকানের সমস্ত ভিডিও। দেশে চলে এসে আমি এখন পর্যন্ত যাইনি, গরমের ভিতরে অবস্থা খারাপ। দেখেন ফ্যানটা চলতেছে, তারপরেও গরম। কিন্তু আমি এখন বসে আছি আর কি, এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। বাট খাওয়া দাওয়া হয়ে আমার দোকানটা চালু করব, দোকানটা খুলবো, ঝাড়ু দেবো, সমস্ত কিছু দেখাবো। তো এই ভিডিওর ভিতর কলম আমি বিষয়টি কলম একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা জানেন যে ভাই আমি এত কষ্ট করে ভিডিও করি, এবং আমি আমার দোকানের জন্য, ব্যবসার জন্য, মালের জন্য আমি কলম আপনাদের জন্য সমস্ত কিছু করে থাকি। তারপরে কলম অনেকে আছে কলম বাজে কমেন্ট করে, আমি সেগুলো মনে কিছু করি না। আমি জানি যে মানে সবাই যদি ভালো কমেন্ট করে, তাহলে দু একজন যে বাজে কমেন্ট করবে এটাই স্বাভাবিক। আর আমি সেই ততটা আমি মাইন্ড করি না, বাট আমি কমেন্টগুলো ডিলিট করে দেই। আর সবাই দোয়া করবেন আমার $100 হতে আর কিছু মানে আর অল্প কিছু বাকি আছে। তারপরে আর কি আমি আমার যে ইউটিউব চ্যানেল যে পেমেন্ট আছে সেটা আর কি উঠাবো, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি কত টাকা উঠাবো সেটা তো লাস্টে আমি সবাইকেই দেখাবো। মানে সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এই ভিডিওটি মানে সবার জন্য, আপনার বন্ধুবান্ধব, ভাই বেরাদার, ফ্রেন্ড, এবং আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, সবাই কাছে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এই জন্য যারা ব্যবসা করেন কিংবা মাল কিনেন, প্রত্যেকটা ভাইয়ের জন্য উপকার হবে। কেননা দেখা যাইতেছে প্রতিদিন আমরা কোনো মুদি দোকানের খাবারগুলো খেয়ে থাকি। সেই ক্ষেত্রে একটা মালের বিষয়, একটা পণ্যর বিষয়, একটা প্রোডাক্টের বিষয় যদি আমরা সঠিকভাবে জানতে পারি, তাহলে আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না, যে কোনো দোকানদারি হোক, ঠিক আছে? এই ভিডিওর ভিতর করলাম এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।